আজ রবিবার আর এখন ঘড়িতে বাজে 4:15। তো আজকে আমার বর মানে বাপন গেছে অফিসে, মার্চ এন্ডিং যেহেতু এই জন্য এই সানডেতেও ডেকেছে। আমি ফ্ল্যাটেই আছি। আর আজকে বিকেলবেলা আমাদের বাড়িতে কিছু গেস্ট আসছে, একটু পরেই এসে যাবে, ওরা একদম রাস্তাতেই রয়েছে। কারা আসছে বলেই দিই, সেটা হচ্ছে আমার বাপি মা, বর দিদি আর বর দিদির মেয়ে। দিদিরা প্রথম আসছে, বাপি মা তো এর আগেও ঘুরে গেছে। তো আমি সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করে ফেলেছি অলরেডি। যেহেতু বাপন ছিল না, তো টুকটুক করে ঘরের অনেকগুলো কাজই করেছি। করার পর ওকে ভাত, আলু সিদ্ধ, ডাল আর ডিম ভাজা করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। দুপুরবেলা আমি সেটাই খেয়েছি। তো ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, ওরাও আসছে। তো খুব আনন্দ হচ্ছে। হয় না যে বিয়ের পর দেখবে বাপের বাড়ি থেকে কোনো লোক আসলে মেয়েদের খুবই আনন্দ হয়, সেরকমই যখন মেয়েরা আবার বাপের বাড়িতে যায় তখনও খুব আনন্দ হয়। এটা একমাত্র মেয়েরাই বুঝতে পারবে যাদের বিয়ে হয়ে গেছে। তো ওরা এসে পড়বে আরেকটু পরেই। তো চলো দেখতে থাকো। অনেকক্ষণ ধরেই জানালায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে ওরা কখন আসবে। তারপরে যখন আমি দেখতে পেলাম যে ওরা আসছে, খুব খুশি হয়েছিলাম ওই মুহূর্তে। আর ওরাও উল্টো দিক দিয়ে আমাকে দেখে ভাবছিল যে কখন আমার কাছে আসবে। তো আমার মেন গেটটা ফ্ল্যাটের উল্টো দিক দিয়ে, তো ওরা ঘুরে আসছে সবাই মিলে। চলো চলো এবার গেটটা খুলতে হবে। তো সবাই চলে এসেছে। এই দেখো মা, দিদি, দিদির মেয়ে আর বাপি এসেই একটা কাজ করছিল। তো সবাই এখন বসে আছে। চলো অনেকক্ষণ হয়ে গেছে, এবার ওদেরকে কিছু একটা দিই, এত গরমে এসছে। তো বাপন নিয়ে এসেছিল একটুখানি স্প্রাইট, সেটাই দিলাম। তারপরেই আমি ওদের সাথে গল্প করতে বসে গেছি। গল্পের আর শেষ হয় না। তারপরে চলে গিয়েছিলাম একটু চা বানাতে সবার জন্য। তো এখানে আমি বানাচ্ছি চা, আর ওরা সবাই মিলে দাঁড়িয়ে দেখছে যে আমি কি করছি না করছি। হয় না এতদিন পর এসছে। আর বাপনও তার মাঝখানেই চলে এসেছিল অফিস থেকে। আসার সময় একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি এনেছিল। ওরাই বলেছিল বেশি কিছু খাবে না। তো প্রথম যেহেতু আমাদের বাড়ি আসছে, একটু মিষ্টি না খেলে হয়। তো চলো চাটা হয়ে গেছে, এবার বেড়ে ওদের কাছে নিয়ে যাই। সাথে ছিল টোস্ট, বিস্কুট, আর বাপি আবার তার মধ্যে এনেছিল গরম গরম সিঙ্গারা। শেষে সবার জন্য ছিল একটু মিষ্টি জলের আয়োজন। ঘড়িতে এখন বাজে 7:10 আর ব্যাস হয়ে গেল, সময় শেষ, ওরাও চলে যাচ্ছে। কিন্তু এখনই বাড়ি যাবে না। আমাদের এখানে যে আগের দিনে মেলায় গিয়েছিলাম, ওদেরকে বললাম চল তোদেরকে একটু মেলায় ঘুরিয়ে আনি। আমি একাই যাচ্ছি ওদের সাথে, ওরা ওখান থেকে বেরিয়ে যাবে, তারপরে আমি চলে আসবো। কারণ বাপনের শরীরটা খুব একটা ভালো না, অফিস থেকে এসে খুব টায়ার্ড হয়ে পড়েছে। এই যে আবার তুলি আসবি, ঠিক আছে? আর আমিও জানি না এখন কবে যাবো। এই দিদিও চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে। আমারও খুব খারাপ লাগছে। একটু মেলায় ঘুরে নি। আর মা কোথায়? মা একদম জুতো পরে রেডি হয়েছে, মা আর বাপি, মানে ওরা একদম যাওয়ার জন্য রেডি। চলো মেলায় একটু ঘোরাঘুরি করে নি। আগেই রবিবার, তার মধ্যে এত ভিড় মেলায় যে পা রাখার জায়গা নেই, তাই জন্য আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি। একটুখানি ঘুরেই বেরিয়ে গেছিলাম, আবার অতখানি যাবে, রাতও হয়েছে। তো সবাই চলে যাচ্ছে, টাটা করছে, মনটা আমার আবার খারাপ হয়ে গেল। এদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না?